নমস্কার। যাদের ধনু রাশি তাদের শনির বক্রী গতির প্রভাব 148 দিন। এই 148 দিনে আপনারা নিঃশব্দে কোণঠাসা হয়ে পড়ার যোগ। মর্মান্তিক কষ্ট দুঃখগুলো কেবলই নিজের। এই ধরনের মানসিকতা এবং এর সাথে 148 দিন আপনাকে কি করতে হবে, কোন পথে যেতে হবে, কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, আর কোন কোন বিষয়ে শনি গ্রহ আপনাকে দুর্দান্ত ভালো ফলও প্রদান করবে, জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল আলোকপাত করছি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে। এটি আমি সার্বিক আলোকপাত করি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু বিশ্বাস করুন, আপনারা আগামী দিনে কি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি করবেন, কি করবেন না, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই দুটো ভাগকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করে থাকি। এই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথের দিশা দেখাবে এবং তার মধ্য দিয়ে আপনার কর্মই আপনার ভাগ্য পরিবর্তন করে থাকবে। দেখুন, রাশির তৃতীয় থাকবে রাহু। আগস্ট মাসের 1 তারিখ 2 তারিখে জামচারে মঙ্গলের নক্ষত্র দোষ নক্ষত্র নিয়ে নেবে এবং রাহু 4 ডিসেম্বর আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। চতুর্থ ভাবে বৃহস্পতির ঘরে মীন রাশিতে শনি বক্রী হবে। কবে? 26শে জুলাই 2026 শনি রেবতী নক্ষত্র নিয়ে বক্রী হবে এবং এই বক্রী 148 দিন থাকবে। মূলত শনি গ্রহ কেন্দ্র করে আলোকপাত করা। রাশির ষষ্ঠ ভাবে মঙ্গল আছে। এই মঙ্গল 1 আগস্ট সপ্তমে প্রবেশ করবে, তারপরে আবার 1 মাস পর আর 28 দিন পর দেখবেন মঙ্গল সপ্তম থেকে অষ্টমে আসছে, তারপরে নবমী, তারপর দশমী, এভাবে আসবে পর পর। এবং এই বছরে মঙ্গল ধনুতে গিয়ে শেষ হবে এই বছর 26 সালটা। অষ্টম ভাবে আমাদের অধিপতি বৃহস্পতি রয়েছে তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে অবস্থানরত। নবম ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি কথা বলছি, দয়া করে অনুগ্রহপূর্বক সকলে শুনুন। ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটটি। দেখুন, আমি এই প্রত্যেকটা যে ভাগগুলো বলি, নিশ্চয় জানেন যে কিভাবে আমি আলোকপাত করে থাকি। প্রত্যেকটা ভাগে আমি একটা দুটো করে টোটকা প্রতিকার বলে দেবো আপনার ভালোর জন্য। আর আমি প্রতি মুহূর্তে চাই আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি সাবধানে থাকুন, আপনি সচেতন থাকুন। কারণ আমরা নিজেরাই পারবো নিজেদের ভাগ্য পরিবর্তন করতে কর্মের দ্বারা, কিন্তু একজন ব্যক্তির পথ প্রদর্শক বা একজন ব্যক্তির দেখানো পথ অনুযায়ী। তো সেই ব্যক্তি ধরুন না, আমি আপনাকে সঠিক পথটি দেখাচ্ছি, সেই পথ অনুযায়ী আপনি কর্ম করবেন এবং চলবেন। দেখুন, আমি যা প্রোগ্রাম করি সব কিন্তু গোচর ভিত্তিক, ট্রানজিট ভিত্তিক, সার্বিক আলোকপাত করি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অনেক অনেক ডিফারেন্স বা অনেক নিখুঁত বিচার বলা সম্ভব। আপনারা কোয়ালিটি কোয়ান্টিটি, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু নিজস্ব ব্যক্তিগত কোয়ালিটি কোয়ান্টিটি স্বরূপ কনসালটেন্সি নিতে চান, জানি সেটা আমি। সেটা হতে পারে আপনার মন মানসিকতা, সেটা আপনার কর্মজীবন, সেটা আপনার অর্থনৈতিক জীবন, সেটা আপনার সাংসারিক জীবন,
সেটা সেটা আপনার বৈবাহিক জীবন, সেটা আপনার সন্তান, পড়াশোনা, কেরিয়ার, আপনার শত্রু, মামলা মকদ্দমা, যে কোনো বিষয়, শরীর স্বাস্থ্য, যে কোনো বিষয় আপনারা কিন্তু নিখুঁত ভাবে কিন্তু কনসালটেন্সি পেতে চান, ইচ্ছে প্রকাশ করেন। তাই আমি সর্বদা নিখুঁত এবং কোয়ান্টিটি মেনটেন করেই কিন্তু কনসালটেন্সি দিয়ে থাকি। তো সেই হিসেবে কেউ যাবেন না, মন দিয়ে শুনুন। সেই হিসেবে আমি আপডেট করছি, আমাকে প্রতি মাসে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে, কোথায়? জলপাইগুড়িতে আমাকে পাবেন। যেমন আগস্ট মাসের 23শে আগস্ট 2026 আমাকে আপনারা জলপাইগুড়ি চেম্বারে পেয়ে যাবেন। 23শে আগস্ট 2026 সালে আপনারা আমাকে জলপাইগুড়ি চেম্বারে পাবেন। মাসে একদিনই। আসন সংখ্যা সত্যি সীমিত, খুব কম সংখ্যক ক্লায়েন্ট দেখব, কিন্তু বিশেষ করুন প্রত্যেক ক্লায়েন্টকে তাদের ন্যায্য মূল্যটুকু আমি দেওয়ার চেষ্টা করব। তারা প্রত্যেকেই আশা করে আসেন, প্রত্যেকেই নির্দিষ্ট পারিশ্রমিক দেন অ্যাস্ট্রোলজারকে, তো তার মূল্য আমি দেব। নিশ্চয়ই আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, পারলে এই জায়গাটা আপনারা সেভ করুন বা রেকর্ড করে রাখুন, যে আমি এই 100% দিশা দেখাবো আপনার যে কোনো সমস্যা। আপনারা যারা উত্তরবঙ্গে রয়েছেন, যারা মনে করছেন যে জলপাইগুড়ি চেম্বারে এসে কনসালটেন্সি নিতে চান, কোয়ান্টিটি মেনটেন করে কি করবেন, আগামী দিনে কোন পথে যাবেন, সমস্যা যতই কঠিন হোক, সমস্যা যতই জটিল হোক, তা সমাধান আস্থা কি আছে, কে বেরোতে হবে, হয়তো দিশা খুঁজে পাচ্ছেন না। আপনার হতে পারে, আপনার ওয়াইফের হতে পারে, স্বামীর হতে পারে, সন্ততি হতে পারে, বাড়ির যে কোনো মেম্বারে হতে পারে, ভালোবাসা মানুষটি হতে পারে, যৌতুক বিচার হতে পারে, বিবাহ হতে পারে, শত্রুতা হতে পারে, মামলা মকদ্দমা হতে পারে, যে কোনো বিষয়, কর্মজীবন হতে পারে, অর্থজীবন হতে পারে, আর্থিক অবস্থা হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যেটাই হোক না কেন, আপনারা যদি মনে করেন প্রকৃত অর্থে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আমার জন্মকুণ্ডলী থাকে খুব ভালো, না থাকলেও কোনো ভয় নেই। পাম হাত দেখেও আমি কনসালটেন্সি করে থাকি। যারা মনে করছেন হাত দেখি না, অবশ্যই 100% হাত দেখি। আমি হস্তরেখা নিউমোলজি অনুযায়ীও আমি কিন্তু কনসালটেন্সি করে থাকি। তাহলে নিশ্চিন্তে আপনারা হাত দেখেও, যাদের ডেট অফ বার্থ নেই, জন্মবার নেই, তারাও হাত দেখেও কনসালটেন্সি নিতে পারেন। যদি মনে করেন তাহলে অবশ্যই আপনারা 23শে আগস্ট 2026 সালে উত্তরবঙ্গ চেম্বারে আমাকে আপনারা পেয়ে যাবেন। আমি কথা দিলাম, আমি তো 100% গ্যারান্টি দিলাম যে সঠিক পথ আমি দেখাবই। আপনাকে ভালো রাখাটাই আমার একমাত্র পরম ধর্ম, পরম কর্তব্য। আর আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না। আপনাকে ভালো রাখার পথটি 100% দেখাতে চলেছি, দেখাবো, কিন্তু অগ্রিম বুকিং করতে হবে। আসন সংখ্যা সীমিত, স্ক্রিনে আছে ফোন নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নিজেদের বুকিংটি অবশ্যই এখন থেকেই করা শুরু করুন। এবার আসুন মূল প্রোগ্রামে। দেখুন, শনি মূলত আমাদের জীবনের পবিত্রতা, মেধা, উচ্চস্তরের মেধা, আমাদের ভিতরে যত রকম কলুষিত আছে বিষয়গুলোকে পরিত্যাগ করা, সঠিক মার্গ দেখানো। শনি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের আধ্যাত্মিকতার পরবেষ্টা। শনি সঠিক পথ, মার্গ, শনি কর্মকে বিশ্বাস করে, কর্ম পথে থাকতে বলে, ভাগ্যকে বিশ্বাস করে না। শনিদেব বলেন যে কর্মের দ্বারাই ভাগ্য পরিবর্তন করা সম্ভব। শনি আমাদের স্থায়ী ফল দেন, যেটা দেবেন তা স্থায়ী রূপে আপনাকে দেবেন। সৎ, অধ্যবসা, পরিশ্রম, ডিসিপ্লিন, শৃঙ্খলা, নিয়মবর্তিতা সবই শনি দেখেন। শনি হাড়কে দেখেন, পাকে দেখেন, এবং দৈহিক যে হাড় বর্ণ রয়েছে তাকে ইন্ডিকেট করে, আরো প্রভূত করে শনি কারকতা। যদি কখনো সময় হয় আমি প্রত্যেকটা গ্রহের কারকতা অনুযায়ী আলোকপাত করব, কথা দিলাম। সে শনি চতুর্থ আপনাদের মন মানসিকতা, আমাদের গৃহ পরিবেশ, আপনাদের মাথার জায়গা, চতুর্থ হতে কেন্দ্রের জায়গা, চতুর্থ ভাব মানে কেন্দ্রের জায়গা, কেন্দ্রের জায়গা, কেন্দ্র আমাদের অধ্যবসা, পরিশ্রম, একনিষ্ঠতা, এগিয়ে যাওয়া, লড়াই ক্ষমতা, এগুলোকে ইন্ডিকেট করেন। তো সেখানে শনি বক্রী হওয়া মানে
যে ভাবে বক্রি হচ্ছে সেই ভাবের কারকতাগুলোকে বাড়িয়ে দেবে। এবার দেখুন, আমি যেহেতু এটা গোচর ভিত্তিক আলোকপাত করছি, তো নিশ্চয়ই আপনারা, গোচর সবার একরকম হবে না, পাঁচটাঙ্গ সমান নয়, সার্বিক আলোকপাত করছি, তা পাঁচটাঙ্গ পাঁচটা মানুষের একরকম ফল কখন সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিখুঁত বিচার বলা সম্ভব নয়, যেটা এটা আপনার জীবনেই ঘটবে। কিন্তু হ্যাঁ, এই 148 আপনারা কি করবেন কি করবেন না, সেই আমি আভাসটা সেটা বলার চেষ্টা করছি। আপনারা একবার নিজেদের জন্মকুণ্ডলী দেখে নেবেন, যদি না থাকে তাহলে হাতটা দেখে নেবেন, হাতে শরীর স্থানটা কেমন রয়েছে, মাউন্ট কেমন রয়েছে, হাতে কোনো শরীর স্থানটা কোনো জপ চিহ্ন, তীর চিহ্ন বা কোনো রকম অশুভ চিহ্ন আছে কিনা সেগুলো দেখে নেবেন। দেখালো আপনার জন্মকুণ্ডলী থেকে বিচার করে নেবে যে প্রথমে চন্দ্র, যে আপনার রাশি হয়, চন্দ্র থেকে শনি কোথাও অবস্থান করছে, রবি থেকে শনি কোথাও অবস্থান করছে, লগ্ন থেকে শনি কোথাও অবস্থান করছে, শনি থেকে শনি কোথাও অবস্থান করছে, এগুলোকে আপনারা একবার দেখে নেবেন। যদি 1-5 অবস্থান করে তা খুব ভালো কেন্দ্র, দৈব আশীর্বাদ আপনারা পাবেন। এছাড়াও এখানে কিন্তু শনি বক্রী হওয়ার অর্থ মানে হচ্ছে আপনার প্রাপ্তের কর্মফলটাকে ইন্ডিকেট করেন। প্রাপ্ত মানে পূর্বের, যদি আপনি পূর্বে সৎ থাকেন, যদি অনেস্ট থাকেন, যদি আপনারা নিষ্ঠাভরে পরিশ্রম করেন, ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, আলস্যপূর্ণ জীবনযাপন না করে থাকেন, তাহলে খুব ভালো ফল কিন্তু পাবেন, নিঃসন্দেহে বলছি। আর যদি কোথাও না কোথাও আপনারা জানে অজান্তে ভুল কর্ম করেন, কর্মকে কর্মপতন করছেন না, অসৎ পথে চলছেন, বিশ্বাসঘাতকতা করছেন, চিটিংবাজি করছেন, ছলচাতুরি করছেন, তাহলে কিন্তু জানবেন এর ফল কিন্তু ভালো হবে না। এবং এখানে যেহেতু টাইটেলটা থাম্বনেলটাই দিয়েছি, নিঃশব্দে কোণঠাসা হয়ে পড়া, দেখুন শুধু এখানে শুধু বৃহস্পতিটা বল ভালো অতিচার গতিতে রয়েছে, মানছি ভালো আছে, কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই। এখানে বলতে পারি এই নিঃশব্দে কোণঠাসা হয়ে পড়া বা মর্মান্তিক দুঃখ যন্ত্রণা, এইটা বেশি পরিমাণে পাবেন যাদের বয়স, ধরুন যাদের বয়স 42 থেকে শুরু হচ্ছে, তাদের 42-এর ঊর্ধ্বে, 42 বছর বয়সের ঊর্ধ্বে তারা কিন্তু এই ফলটা বেশি পরিমাণে পাবেন, যদি হরোস্কোপে আপনার শনি ভালো না থাকে, শনি পীড়িত, দুর্বল বা পাপ মধ্যগত হয়ে থাকে, দশা ভালো না চলে 148 দিন, তবেই, এবং যে কর্মগুলো বললাম সেগুলো করে থাকেন তবেই। এছাড়াও 30 কিংবা 32-এর নিচে বয়সের ছেলে মেয়েগণ মানুষরা কিন্তু কম প্রভাব পাবেন। তাহলে বেশি প্রভাব পাবেন কারা? 42-এর ঊর্ধ্বে যাতে বয়স রয়েছে। তাহলে আপনার হরোস্কোপে আপনি জানেন শনির পজিশন কেমন আছে, বৃহস্পতির পজিশন কেমন আছে, এবং অন্যান্য গ্রহের পজিশন কেমন আছে। যদি এই গোচর সাপেক্ষে ঠিকঠাক না থাকে, তার নিঃশব্দে কোণঠাসার মতন হওয়ার পরিস্থিতি, মর্মান্তিক দুঃখ কষ্টগুলো কেবল নিজেরই এইরকম মানসিকতা আপনাকে প্রচন্ড পরিমাণে ক্রমাগত ঘিরে ধরবে। এবং এইটা কিন্তু জুন মাসের প্রথম থেকে শুরু হয়ে গিয়েছে। যদি আপনাদের নিজের একটু আপনারা মন প্রাণ দিয়ে একটু একান্তে ভাবুন বিষয়গুলোকে, বর্তমান পরিস্থিতিকে, তাহলে এইরকম কোণঠাসা পরিস্থিতি কিন্তু ক্রমাগত হচ্ছে, এবং এটা আগস্টের মিডিল পয়েন্ট পর্যন্ত এটা বেশি পরিমাণে হবে। আবার দেখুন অক্টোবরের পরে গিয়ে হবে, কি বললাম, আগস্টের মিডিল পর্যন্ত বেশি পরিমাণে হবে, জুনের প্রথম থেকে আগস্টের মিডিল পর্যন্ত বেশি পরিমাণে হবে, আবার অক্টোবরের পরের থেকে পুরো 27 সালের মার্চ পর্যন্ত গিয়ে কিন্তু এইরকম পরিস্থিতি থাকবে। তাহলে আপনাকে এখন থেকে অনেকগুলো বিষয় সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। দেখুন এখানে প্রথমত আপনি চেষ্টা করুন সর্বদা ডিসিপ্লিন মেনটেন করা, সর্বদা সঠিক পথে যাওয়া, অন্যের প্ররোচনায়, অন্যের কথায় উঠা বসা না করা। তৃতীয় থেকে মানে পরিবেশ পরিস্থিতি, সে পরে দ্বিতীয় আসবে। তাহলে আপনার ভিতরে অদম্য ইচ্ছা শক্তি মানছে এটা আসবে, কারণ মঙ্গল যে পজিশন আছে পরে সপ্তমে ঢুকে সে আপনাকে দৃষ্টি করবে, পরে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, তার ইচ্ছে শক্তি বাড়বে, আপনার মধ্যে জ্ঞানের শ্রীবৃদ্ধি বাড়বে। শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো, শিক্ষার্থীর জন্য, শিক্ষা ক্ষেত্রের জন্য ভালো আছে, জ্ঞান অর্জনের জন্য ভালো আছে, যে কোনো বিদ্যায় পড়াশোনা করার জন্য ভালো আছে। তা শিক্ষার্থীর জন্য কিন্তু অবশ্যই এই সময়টা অত্যন্ত ভালো দেবে। আধ্যাত্মিকতা বা গুরু দীক্ষা দীক্ষিত হওয়া বা গুরু সান্নিধ্যে যাওয়া তার জন্য অত্যন্ত ভালো সময়, মানছি। কিন্তু আপনার মন মানসিকতায় কোথাও না কোথাও একটা দুঃখের বাতাবরণ, কষ্টের ছায়া, হতাশা মানসিকতা,
মানসিকতা ভাবছে প্রতি মুহূর্তে আপনার থেকে প্রিয় মানুষগুলো দূরে চলে যাওয়া, জানে অজান্তে সবার সাথে একটা গন্ডগোল, কথা কাটাকাটি শুরু হয়ে যাওয়া, অন্যরা আপনাকে ব্যঙ্গ বিরুদ্ধ বা টোন টিটকারি এরকম সমালোচনা করা, এরও হয়তো আপনি কবলে পড়ছেন বর্তমানে। তাহলে এই গ্রোথটা বলে 148 দিন বললাম, কতদিন বললাম, যে আগস্টের মিডিল পর্যন্ত, আবার অক্টোবরের পর থেকে 2027 সালে মার্চ পর্যন্ত এরকম পরিস্থিতি আসবে। গৃহের মধ্যেই একাকিত্ব হয়ে পড়া, নিজের মনের মধ্যে দিশাহীন, দুঃখ যন্ত্রণাময় কালো ছায়া, ঘন কালো ছায়া, একটা বিষাক্তের মতন কালো ছায়া, কালো ছবল মারার পরিস্থিতি, বিষাক্ত মানে সর্প প্রতি মুহূর্তে ছবল মারছে, এরকম পরিস্থিতি, মানসিকতা প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন জায়গাটা প্রবলেম? জন্মকুণ্ডলীর মধ্যে গ্রহগত দোষ নয় তো, বা আপনার কোনো কর্মে কোনো ভুল হয়নি তো, আপনি চলার পথে কোনো ভুল করেননি তো, বা আপনার জন্মকুণ্ডলীতে এমন কোনো যোগ এমন কোনো কিছু রয়েছে যার জন্য এই পরিস্থিতি, এগুলোকে একটু ভেবে বের করার চেষ্টা করুন। তথাপি বলবো যে এই যে সময়টা 48 দিন পাবেন, এই সময়টা কিন্তু আপনার শিক্ষা জ্ঞানের জন্য, যত পারেন বাস্তব শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য, মানুষ চেনার জন্য, প্রতি মুহূর্তেই আপনাকে শিক্ষা গ্রহণ করার জন্য, এছাড়াও নিজের ভিতরে থাকা যত রকম গুণগুলোকে বহিঃপ্রকাশের জন্য, আপনাকে নতুন করে শুরু করার জন্য উপযুক্ত সময় কিন্তু দিচ্ছে কালচক্র। কালচক্র এই সময়টা দিচ্ছে আপনাকে নিজেকে আবার নতুন করে জিরো থেকে শুরু করার জন্য। তাহলে শুরু করার জন্য সঠিক একটা পরিকল্পনা, সঠিক আপনার এগোনোর পথ, একটা দিশা প্রয়োজন। সেটা আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন। যদি আপনারা কনসালটেন্সি বা কি দিশায় যাবেন, কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনার জন্য ভালো হবে, যদি করতে চান, আমার 18 বছর অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি শেয়ার করব যে আপনি কোন পথে গেলে আপনার জন্য ভালো হবে। তার জন্য আপনারা 23শে আগস্ট 2026 সালে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পাবেন। এছাড়াও যদি মনে করেন আপনারা প্রতি মঙ্গলবার শোভাবাজার চেম্বারে, প্রতি মঙ্গলবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার আপনারা বালিগঞ্জ চেম্বারে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন বাইফোর কনসালটেন্সি পেয়ে যাবেন। কিন্তু আমি চাইবো আপনার চেম্বারে আসুন। এখানে দেখুন এই সময়টা কি, আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্য রাখতে হবে। কথাবার্তার জায়গা, স্পষ্ট কথাকে বাদ দিন, নরমাল হওয়ার চেষ্টা করুন, ক্রোধটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অযথা নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনতে দেবেন না। হয়তো পরিস্থিতি আপনার বিপক্ষে যাচ্ছে, হয়তো জিরো করে দেবে পরিস্থিতি, আপনাকে হয়তো একদম কোল ঠাসা করে একাকিত্বের মতন পরিস্থিতি করতে পারে। ভাবুন না, এটাকে একটা কালচক্রের একটা অগ্নি পরীক্ষা, এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হতেই হবে। এই যখন জোশ, এই মানসিকতা আপনি রাখুন। তাই কঠিন পরিস্থিতি আসলেও আপনি যদি নিজেকে কর্মের মধ্যে ডুবে রাখেন, প্রতি মুহূর্তে কর্ম করুন, ছোটখাটো, হয় বই পড়ুন, না আপনি ব্যবসা করছে ব্যবসা করুন, না আপনি চাকরি করছে চাকরি করুন, হাউস ওয়াইফ ঘরের সাজানো কাজ করুন, ঘরটাকে সুন্দর গুছান, মানে সবসময় কর্মের মধ্যে ব্যস্ত থাকুন। আর মুখ থেকে কখনো নেগেটিভ বার্তা শুনি, কিন্তু কখনো মুখ থেকে নেগেটিভ কথা শুনি, কখনো মুখ থেকে বাজে কথা বা অপরকে অপমানিতের জন্য কথাবার্তা বলা বা গুরুজনদের অসম্মান করা, গুরুদেবকে অসম্মান করা, এইগুলোকে কিন্তু শনিদেব পছন্দ করেন না। শনিদেব অহংকারকে পছন্দ করেন না, অহমিকাকে পছন্দ করেন না, ক্রোধকে পছন্দ করেন না। তাহলে আপনি এগুলো করবেন না। শান্ত থাকার চেষ্টা করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করার চেষ্টা করুন। জ্ঞানটাকে যত পারুন, অষ্টম বৃহস্পতি আছে অতিচার গতিতে, এবং বৃহস্পতি শনির মধ্যে পার্সোনাল কম্বিনেশন, যত পারেন শিক্ষার জ্ঞানটাকে বের করার চেষ্টা করুন। দেখুন আপনার কিন্তু একটা সুন্দর ভালো জীবন আপনি আগামী দিন নিশ্চিত পাবেন। আর যদি এগুলো না করেন, সিদ্ধান্ত আপনার, কর্মফলও আপনার হবে, সেটার ক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। আবারও বলছি, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এর জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত, সঠিক ডিসিশন, সঠিক একজন ব্যক্তির পথ মার্গদর্শন করা প্রয়োজন রয়েছে। যদি মনে করেন, অবশ্যই আপনারা উত্তরবঙ্গে জলপাইগুড়ি চেম্বারে আসতে পারেন, কনসালটেন্সি নিতে পারেন। আবারও বলছি, আসন সংখ্যা সীমিত। আমার বাড়ি কলকাতায়, আমি দক্ষিণবঙ্গে থাকি, উত্তরবঙ্গে যাব নিশ্চয়ই বুঝতে পারছেন, আগাম অগ্রিম বুকিং করতে হবে। এছাড়াও কিন্তু অবশ্যই মঙ্গলবার দিনকে আপনারা পাবেন শোভাবাজার উত্তর কলকাতার, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আপনাকে
আপনারা আমাকে পেয়ে যাবেন। এবার বলি আপনারা কি করবেন। সেটা হচ্ছে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার নিজ হাতে গাভী বা গাভীর বাছুর বা গাভী বা গরুর বাচ্চা বা গরুর যে সন্তান গাভী গো মাতাকে নিজ হাতে কিছু হলুদ কিছু খাওয়ান। হলুদ খড় হতে পারে, হলুদ ভুসি হতে পারে, ঘাস হতে পারে, কোনো যে কোনো হোক, গো মাতাকে নিজ হাতে কিছু অর্পণ করুন বা খাইয়ে দিন। এতে কি হবে, নেগেটিভ বাতাবরণ বা অশুভ শক্তিকে দমন হবে এবং প্রতি মুহূর্তে শুভ শক্তি উদয় ঘটবে। এটা প্রত্যেক বৃহস্পতিবার নিঃস্বার্থে করুন, আপনারা দেখুন ভালো ফল নিশ্চিত পাবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, মেদ বৃদ্ধি সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, সুগার ডায়াবেটিস সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, হাড় সংক্রান্ত জায়গা, পা সংক্রান্ত জায়গা, এছাড়া কোলেস্ট্রল, মেদ বৃদ্ধি বা ফ্যাটি বললাম মোটা হয়ে যাওয়া সে সংক্রান্ত জায়গা, এছাড়া কফ পিত্ত ঠান্ডা শ্লেষ্মা, বুকে কোনো পেইন হওয়া সে সংক্রান্ত জায়গা, ডায়াবেটিস সংক্রান্ত জায়গাগুলোতে বেশি করে যত্নবান থাকুন। আর অনিদ্রা বা রাতে ঘুম না হওয়া, তারপর নার্ভের সমস্যা সৃষ্টি হওয়া, এছাড়া শরীরের যে ইমিউনিটি শরীরের যে শক্তি বা শরীরের যে ক্যালসিয়াম, শরীরের যে ভিটামিন তার অভাব হওয়া, রক্তের হিমোগ্লোবিন কোনো হয় খুব বেড়ে যাবে না খুব কমে যাবে, বা ওই সংক্রান্ত কোনো সমস্যা হওয়া, এই বিষয়গুলো এই 148 দিন লক্ষ্য করতে পারছি গোচর পরিস্থিতি, গোচর সাপেক্ষে। যদি মনে হয় দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন এখানে প্রথমে বলি 4th হাউসে শনি বকরি হচ্ছে, সুতরাং নিজস্ব যে ফ্যামিলি পরিবার এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্প্যাক্ট পড়বে। বিশেষ করে আপনি পরিবারের মধ্যে কোনটা সহে পড়বেন, স্বামীর সাথে হোক, ওয়াইফের সাথে হোক, সন্তানের সাথে হোক, মাতার সাথে হোক, যে কোনো ব্যক্তির সাথে আপনি কোথাও না কোথাও আপনার মতটা হয়তো একটা কথা বলছে তারা বুঝতে পারছে না, বা তারা বলছে আপনি বুঝতে পারছেন না, কোথাও না কোথাও কমিউনিকেশন ব্রেক করবে। কারণ শনি কিন্তু রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র নিয়ে আছেন, সেই নক্ষত্র নিয়ে বকরি হচ্ছেন। সুতরাং আপনার কথাবার্তার জায়গাটা ঠিক রাখতে হবে এবং অনেক বেশি উচিত কথা বলে ফেলা, স্পষ্ট কথা বলে ফেলা তার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, এই একটা কারণ। দ্বিতীয় নম্বর, আপনার মায়ের যদি বয়স বেশি হয়ে থাকে, 60-এর ঊর্ধ্বে হয়, 60-65 ঊর্ধ্বে হয়, তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ওয়াকিবল থাকবেন এবং মায়ের মন মানসিকতার প্রতিও আপনার ওয়াকিবল থাকবেন। এই জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। দেখুন অলরেডি তৃতীয় এবং চতুর্থ পঞ্চম পত্রে যে পজিশন আছে ও পঞ্চম পত্রের উপর সুনির্দিষ্ট একটা আছে, পরে নেমে আসবে সপ্তমে, পরে অষ্টমে আসবে এবং এই সপ্তমে থাকার অবস্থায় মঙ্গলের উপরে 1 তারিখ থেকে মঙ্গলের উপরে রাহু দৃষ্ট একটা পড়বে, তৃতীয় হবে, পরে দ্বিতীয় রাহু নেমে আসবে, চতুর্থ এই ভাবটায় এই অনুযায়ী দেখতে পাচ্ছি যে আপনার যদি অলরেডি বাড়িতে বা বসবাস স্থানে বাস্তু দোষ থেকে থাকে, কি বললাম বাস্তু দোষ থেকে থাকে, তাহলে এখন এই 148 দিন ইম্প্যাক্টটা আরো বাড়িয়ে দেবে। তার মানে একে তো আপনার বাড়িতে বা বসবাস করার স্থানে বাস্তু দোষ রয়েছে, তাহলে আরো আপনার এই গোচরের অবস্থান বলছে আরো সে বাস্তু দোষের প্রবলেমটা আরো বাড়িয়ে দেবে। তার ফলে বাড়িতে অশান্তির পরিমাণটা বেড়ে যাবে এবং আপনি কোনোভাবেই বাড়িতে স্থির থাকতে পারবেন না। ক্রমাগত অশান্তি, গন্ডগোল, ঝগড়া, একে বসতে বরাবরই নেই, তার ফলে কি হবে, তিতে বিরক্ত হয়ে যাবেন আপনি। মনে হবে জীবনটা কেবল দুঃখ আর দুঃখ, কষ্টগুলো কেবল নিজের, নিঃশব্দে কাউকে বলতে পারবেন না। এরকম ভাবনা, এরকম চিন্তন প্রতি মুহূর্তে আপনাকে কোণঠাসা করে দেবে। এবং এখান থেকে বাঁচার জন্য একটা উপায়, অবশ্যই আপনারা প্রতিদিন যদি পারেন অবশ্যই শ্রী রামচন্দ্রের রামচরিত এবং হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন। তার সাথে বিষ্ণু সহস্র নামটা, বিষ্ণুদেবের সহস্র নাম অবশ্যই পাঠ করবেন, বা শ্রীকৃষ্ণের অষ্ট নাম বা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, প্রতিদিন পাঠ করুন। শ্রী রামচরিত অবশ্যই প্রথমে, তারপরে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন, কিছুটা মুক্তি পাবেন।
এর সঙ্গে অবশ্যই আপনারা দুস্থ অসহায় ব্যক্তিকে দান করুন বা দুস্থ অসহায় ব্যক্তিকে সেবা করুন। মাতা পিতা গুরুজনদের আপনি যথাযথ সম্মান করুন, সেবা করুন, অসম্মান করবেন না। আর নিজের ভিতরে থাকা অহমিকা বা কথাবার্তা, ক্রোধ, রাগ এগুলোকে ত্যাগ করুন। দেখুন কিছুটা হলো পরিস্থিতি কিছুটা আপনার সপক্ষে আসতে পারে, নচেত কিন্তু পরিস্থিতি খারাপ পরিস্থিতির দিকেই চলে যাবে। এছাড়া বলতে পারি এখানে নবমে যেহেতু কেতু আছে, তো সেক্ষেত্রে ক্রমাগত মঙ্গল আস্তে 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 নবমের দিকেই আসবে। তো কিন্তু এখানে এই 148 দিনের মধ্যে আইনগত সমস্যা, আইনগত জটিলতাও দিতে পারে। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, কোনো কারণে বিচ্ছেদ বা ওই রকম প্রবলেম বা কোর্ট কাছারি বা এমন জমি জমি জমা সংক্রান্ত রিলেটেড কোনো সমস্যা, বা ভাই বোন সংক্রান্ত কোনো সমস্যা, জমি জমা সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত, বা হয়তো আপনি প্রমোটারিং সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, ঘর বাড়ি ভেঙে ফেলা বা ঘর বাড়ি কোনো প্রকার সীমানা নিয়ে কোনো গন্ডগোল পাড়া প্রসঙ্গে, পাড়া প্রতিবেশী তার সঙ্গে হয়তো কোনো রকম ভাবে একটা আইনি জটিলতাও কিন্তু শো করছে। এছাড়াও বলতে পারি যে কেউ না কেউ থাকবে যারা আপনার ক্ষতি চাইবে। তারা ওই যে বললাম টুকটাক ব্ল্যাক ম্যাজিক, ক্ষতি করা টেন্ডেন্সি বা এমন কিছু খারাপ প্রয়োগ করতে পারে, সংসার নষ্ট করতে পারে, এইরকম পরিস্থিতিও কিন্তু আসছে। যাই হোক সেটা পরের ব্যাপার, সেটা আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সেই জায়গা ঠিক করে নেবেন। আবারও বলছি যে আপনার ভিতরে থাকা যত রকম দূষিত বিষয় রয়েছে এগুলোকে ত্যাগ করুন। কথাবার্তা, অহমিকা, অহংকার, গাম্ভীর্য এগুলোকে ত্যাগ করুন। মুখের ভাষা এগুলোকে দমন করুন। দেখুন কিছুটা প্রবলেম সলভ করতে পারবেন। এরপরে কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। দেখুন কর্মজীবনের ক্ষেত্রে দেখুন এক একটা ব্যক্তি এক এক রকম কর্ম করে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। চাকরির মধ্যে বিভিন্ন চাকরি আছে, ব্যবসার মধ্যে বিভিন্ন ব্যবসা আছে। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কি চাকরি শুভ আপনার জন্য শুট করবে, কি ব্যবসা আপনার জন্য শুট করবে, সেটা আপনার হরোস্কোপ ও হাত বলে দেবে। তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করা প্রয়োজন রয়েছে। তথাপি গোচর বলছে 148 দিন কোন কোন সেক্টরগুলো একটু শুভ ফল দিতে পারে। সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত জায়গা, যে কোনো প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা, আইটি সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল ফিল্ড সংক্রান্ত জায়গা, কমিউনিকেশন সংক্রান্ত জায়গা, মহাকাশ বিজ্ঞান বা মহাকাশরত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র সে সংক্রান্ত জায়গা, চিকিৎসা সংক্রান্ত হেলথ ডিপার্টমেন্ট সংক্রান্ত জায়গা, আধ্যাত্মিকতা সংক্রান্ত জায়গা, যে কোনো কনসালটেন্সি বিভাগ সংক্রান্ত জায়গা, ল সংক্রান্ত জায়গা, জুডিশিয়াল ডিপার্টমেন্ট সংক্রান্ত জায়গা, রেল দপ্তর, রেল সংক্রান্ত জায়গা। তথাপি রেল দপ্তর, রেল সংক্রান্ত বা টেকনিক্যাল সংক্রান্ত শল্য চিকিৎসক তাদের বলবো যতদিন মঙ্গলের উপরে রাহু দৃষ্ট আছে সেই প্রায় বলবো আগস্ট মাসে 1 তারিখ থেকে আগস্ট সেপ্টেম্বরের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত একটু সাবধানে আপনারা কাজ করবেন বা চলাফেরা করবেন, কারণ এই সময়টা কিন্তু যে কোনো প্রকার সমস্যা হতে পারে। এই রেল সংক্রান্ত যারা যন্ত্রপাতি ইস্পাত কারখানা কাজ করছেন, চাকরি করছেন, লোহার অক্ষর নিয়ে কাজ করছেন, ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত কোনো প্রশাসনিক দপ্তর, রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন, যেখানে রাজনৈতিক পুরোপুরি একদম ইনভলভ, যে পঞ্চায়েত, পৌরসভা, বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিস এরকম আছে। প্রত্যেক জায়গায় রাজনৈতিক থাকবেই, রাজনীতি একটা থাকবেই। সবচেয়ে বেশি হচ্ছে পৌরসভা, পঞ্চায়েত গুলো বেশি হয় এবং বিডিও অফিস, এসডি অফিসে বেশি হয়। সেই জায়গায় যারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, তারা একটু সাবধানে কাজ করবেন বা কোনো ভুল ত্রুটি করবেন না বা কোনো অসত্যতা অবলম্বন করবেন না, কোনো ছলচাতুরি ময় পরিবেশ সৃষ্টি করবেন না। তাহলে কিন্তু পানিশমেন্ট, যদি আপনার খারাপ দশা চলে, যদি ভালো পরিস্থিতি না থাকে গ্রহগত অবস্থান অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে ফল ভোগ করতে হবে। এছাড়া বলতে আপনার বৈদেশিক যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে সংযুক্ত কোনো ব্যবসা সেক্ষেত্রে ভালো আছে। এছাড়া যারা আধ্যাত্মিকতা বললাম, এছাড়া শৌখিন যে কোনো বিষয়, আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয়, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, মাটি, ভূমি, ঘর বাড়ি, বাহন সংক্রান্ত নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো। খাদ্য খাবার সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো আছে, কিন্তু খাদ্য খাবারের মানটা একটু ভালো রাখার চেষ্টা করুন। মানে আপনি কনজিউমার বা কাস্টমার যারা আসে তাদেরকে সঠিক খাবারটা দিন। কোন রকম বাসি খাবার বা খারাপ খাবার
বা হেলথে যুক্ত খাবার নয় এরকম খাবার দেবেন না। খুব বুঝে শুনে খাবার আপনারা প্রোভাইড করুন যাতে আপনার সুনাম বৃদ্ধি ঘটে, কারণ এখানে কিন্তু কর্ম সংক্রান্ত রিলেটেড বিষয় নিয়ে বা আপনার যে কোনো চারিত্রিক ব্যবহার নিয়ে বদনাম হওয়ার যোগও কিন্তু শো করছে। যদি আপনার দশা ভালো না চলে, গ্রহগত অবস্থান শনি মঙ্গল রবি বৃহস্পতি ভালো না থাকে, তাহলে বদনাম হওয়ার জায়গা কিন্তু শো করছে। খুব সাবধান যাতে বদনাম না হন সেই কাজটাই করুন। টেকনিক্যাল ফিল্ডের যে কোনো টেকনিক্যাল সংক্রান্ত জায়গায় এই দেখুন কিছুটা ভালো আছে, কিছু খারাপ আছে, ডিপেন্ড করছে আপনার দশা কেমন চলছে বা গ্রহগত অবস্থান কেমন আছে। গেল এছাড়া বলতে পারি আইন সংক্রান্ত জায়গায় যারা কাজ করছেন, যারা ক্লারিক্যাল পোস্টে আছেন তাদের জন্য কিছুটা উন্নতি আছে। যারা চাকরি চেষ্টা করছেন প্রতি মুহূর্তে বা চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য বলবো যে আপনারা ওই যে বললাম সময়টা যে আগস্টের মাঝামাঝি পর থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা চেষ্টা করতে পারেন, আবার গিয়ে পরের বছর মার্চের পরে গিয়ে চেষ্টা করতে পারেন চাকরি ট্রান্সফার বা চাকরির কোম্পানি চেঞ্জ করা, পরিবর্তন করা, নতুন কোম্পানিতে ঢোকা। আগে পর্যন্ত আপনারা যেখানে আছেন যদি খুব মারাত্মক সমস্যা না হয় তাহলে সেখানেই থাকুন, আর একটু মন প্রাণ দিয়ে ধৈর্য সহকারে কাজ করুন বা আপডেট করার চেষ্টা করুন। বেশি করে চেষ্টা করুন স্কিল এবং জ্ঞান, স্কিল এবং নলেজ দুটোকে উভয় বেশি করে বাড়ানোর জন্য, তাতেই ভালো হবে। নতুন চাকরি পেতে পারেন যদি আপনার যোগ থাকে, বর্তমান সময় সাপেক্ষে নিশ্চিত পাবেন। যাই হোক আরো বলা যায়, তথাপি বললাম লাস্ট একটা কথা বলবো যে আপনারা কিন্তু রবির জপ করুন, সূর্য প্রণাম করুন এবং পিতা মাতাকে প্রণাম করুন আপনারা প্রতি মুহূর্তেই, এবং আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করুন বা ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে সকালে উঠে এক্সারসাইজ ধ্যান বা মেডিটেশন করুন, খুব ভালো ফল দেবে। লাস্টটা বলবো যদি উত্তরবঙ্গের চেম্বারে আপনারা আসতে চান, উত্তরবঙ্গ চেম্বারে আসতে চান তাহলে 23শে আগস্ট 2026 আপনারা পেয়ে যাবেন জলপাইগুড়ি চেম্বারে। আসন সংখ্যা সীমিত, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেই আমি কনসালটেন্সি প্রোভাইড করে থাকি। যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, আপনারা এখনই এই স্ক্রিন নাম্বারে যাচ্ছে, এই নাম্বার ফোন করে যোগাযোগ করুন। যাই হোক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।